যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে পবিত্র সময়ে তার পবিত্র ইবাদত আদায়ের লক্ষ্যে আসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ নিয়ামত, দিন মাস রাতের পরিবর্তন। দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, দিনের পরে সপ্তাহ আসে, মাস আসে, বছর আসে। এভাবে একটি হিজরি বছর ঘুরে আবার আমাদের কাছে নতুন বছর এসেছে, রাত ঘুরে দিন এসেছে। এগুলো সবই আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলার এই ঘূর্ণায়ন দিয়ে আমাদের কাছে তিনি কি চান? সূরা ফুরকানের ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা। তিনি এমন সত্তা যিনি রাত ও দিনকে পরস্পরে অনুগামী করেছেন, একটির পরে আরেকটি আসতেই থাকে। কার জন্য? কি জন্য? লিমান আরাদা ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। ওই ব্যক্তির জন্য যে আল্লাহ তাআলার জিকির চায়, উপদেশ চায়, যে আল্লাহকে স্মরণ করতে চায়। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান রব্বে করিম, মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে পবিত্র সময়ে তার পবিত্র ইবাদত আদায়ের লক্ষ্যে আসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ নিয়ামত, দিন মাস রাতের পরিবর্তন। দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, দিনের পরে সপ্তাহ আসে, মাস আসে, বছর আসে। এভাবে একটি হিজরি বছর ঘুরে আবার আমাদের কাছে নতুন বছর এসেছে, রাত ঘুরে দিন এসেছে। এগুলো সবই আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলার এই ঘূর্ণায়ন দিয়ে আমাদের কাছে তিনি কি চান? সূরা ফুরকানের ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা। তিনি এমন সত্তা যিনি রাত ও দিনকে পরস্পরে অনুগামী করেছেন, একটির পরে আরেকটি আসতেই থাকে। কার জন্য? কি জন্য? লিমান আরাদা ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। ওই ব্যক্তির জন্য যে
আল্লাহ তাআলার জিকির চায়, উপদেশ চায়, যে আল্লাহকে স্মরণ করতে চায়, যে নসিহত উপদেশ গ্রহণ করতে চায়, তার জন্য আরাদা শুকুরা, বা যে আল্লাহর শুকর আদায় করতে চায়। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর শুকর আদায়ের জন্য আল্লাহ রাত ও দিনের পরিবর্তন দিয়েছে। এই জন্য তো রাত ও দিনের প্রতিটি পরিবর্তনের ধাপে ধাপে আল্লাহ তাআলা সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় আল্লাহর শুকর রেখেছেন নামাজ। প্রতিটি ধাপে ধাপে, রাত ও দিনের মধ্যে প্রতিটি ধাপে আল্লাহ তাআলা নামাজ রেখেছেন। এই পরিবর্তনের মৌলিক পরিবর্তন 5টি। সেই 5টি পরিবর্তনে 5টি ফরজ নামাজ দিয়েছেন, আরো 5টি অনুগামী রয়েছে, সেখানে আল্লাহ তাআলা 5টি নফল নামাজ দিয়েছেন। এই রাত ও দিনের পরিবর্তনের দ্বারা উদ্দেশ্য হলো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সৃষ্টিকর্তা, মহান রব, তিনি এই তার নিজ কুদরত আর ক্ষমতায় পরিবর্তন করতেছেন। আসল চাচ্ছেন প্রতি পরিবর্তনের সময় আমরা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হই, আল্লাহ তাআলার জিকির আর শুকরে লিপ্ত হই। এই জন্য তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বস্তুত সকল মানুষই প্রতিটি সকালে নিজেকে বিক্রি করে দেয়। প্রতিটি মানুষই প্রতিটি সকালে নিজেকে বিক্রি করে দেয় নিজ আমলের বিনিময়ে। আর যার যার আমল অনুযায়ী সে নিজেকে বিক্রি করে দেয়। এরপর সে তার এই আমল দ্বারা হয়তো নিজেকে আল্লাহর আযাব থেকে মুক্ত করে, অথবা সে তার নিজের ধ্বংস সাধন করে। নাউযুবিল্লাহি মিন যালিক। সহিহ মুসলিম হাদিস নং 422। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ একটি মেসেজ আমাদের জন্য রয়েছে, যে প্রতিটি সকাল আমাদের জন্য হয় আল্লাহর আযাব থেকে মুক্তির চেতনা এবং নির্দেশনা নিয়ে আসে, অথবা আল্লাহ মাফ করুন ধ্বংস নিয়ে আসে। একজন প্রকৃত বুদ্ধিমান, একজন প্রকৃত জ্ঞানী, একজন প্রকৃত সচেতন মানুষ মাত্রই সে তার প্রতিটি সকালকে, প্রতিটি দিনকে সে কি কামনা করবে? আযাব থেকে মুক্তি, না আযাব প্রাপ্তি। আযাব থেকে মুক্তির সে কামনা করবে। অতএব তার সকালটা যদি ফজরের নামাজ দিয়ে হয়, জিকির দিয়ে হয়, আল্লাহর শুকর দিয়ে হয়, তাহলে সে নিজেকে আল্লাহর আযাব থেকে মুক্তি করবে। আর যদি ফজরের নামাজ দিয়ে না হয়, ঘুম দিয়ে হয়, তাহলে সে নিজেকে ধ্বংসের দিকে ঠেলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন এবং রাতের, বছরের পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন, যেমন দিনের ফজিলত রেখেছে, মাসেরও বিভিন্ন ফজিলত রয়েছে, বিভিন্ন মাসের গুরুত্ব রয়েছে। এর মধ্যে থেকে হিজরি প্রথম মাস আল মুহাররমুল হারাম, মহিমান্বিত সম্মানিত মুহররম মাস, আল্লাহ তাআলার নিকট অতীব গুরুত্বপূর্ণ এবং সম্মানিত একটি মাস। নামী মাসের নামকরণই করা হয়েছে মুহররম, অতি মহিমান্বিত সম্মানিত। এখান থেকে তো বোঝা যায় যে নাম অনুযায়ী কাম। এই মাসের গুরুত্বটা এতটাই বেশি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইরশাদ করলেন, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। রমাদান মাসের পরে কোন মাসে আমি রোজা রাখতে পারি সে ব্যাপারে আপনি আদেশ করেন বা নির্দেশনা দেন। قال له ما سمعت احدا يسأل عن هذا الا رجلا سمعت يسأل رسول الله। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আর কাউকে এমন প্রশ্ন করতে শুনি নাই যেমন এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে প্রশ্ন করেছেন। ওয়ানা কাঈদুন, সে সময় আমি বসেছিলাম। فقال يا رسول الله اي شهر تأمرني ان اصوم بعد شهر رمضان। তিনি বলেন যে সে ব্যক্তি প্রশ্ন করলে, হে আল্লাহর রাসূল, রমজান মাসের পরে আমাকে আর কোন মাসে আপনি রোজা রাখতে আদেশ দেন? قال ان كنت صائما بعد شهر رمضان فصوم المحرم। তুমি যদি রমাদান মাসের পরে রোজা রাখো তাহলে মুহররম মাসে রোজা রাখো। কেন মুহররম মাসে কেন রোজা রাখতে বলছেন রমাদানের পরে? ফাইন্নাহু শাহরুল্লাহ ফীহি ইয়াউমুন তাবাল্লাহু ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। কারণ এই মুহররম মাসের মহিমান্বিত হওয়ার কারণ হলো এই মাসে এমন একটি দিন আছে যে এই মাসটি আল্লাহ তাআলার মাস। আল্লাহ নবী ইসলাম বলেন কি শাহরুল্লাহ, আল্লাহর মাস। সবই মাসই তো আল্লাহ। এই মাসটি বিশেষভাবে আল্লাহ তাআলার মাস বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্ব দান করলেন। আরো একটি কারণ বললেন
যে ফিহি ইয়াউমুন, এই মাসের মধ্যে একটি দিন আছে, তাবাল্লাহু ফিহি আলা কওমিন, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটি গোত্রের তওবাকে কবুল করেছেন। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, আর একটা গোত্রের তওবা কবুল করে যে শেষ করেছেন তা না, কিয়ামত পর্যন্ত আরো বহু কওমের তওবাকে কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম মুহররম মাসের একটি দিন রয়েছে, যে দিনটি হলো আল্লাহ তাআলা বিভিন্ন কওমের সেই দিনে তওবাকে কবুল করেন। তাহলে একটা তওবা কবুলের দিন, এটা একটা আমাদের জন্য খুব মোক্ষম হাতিয়ার, খুব গুরুত্বপূর্ণ একটি সুযোগের দিন, যে আল্লাহ তাআলা এই দিনটাতে কি করেন, তওবা কবুল করেন। আর এই তওবা কবুল করেন বলেই আল্লাহ তাআলার কাছে এই মাসটি মহিমান্বিত, অতি গুরুত্বপূর্ণ। আর তওবা কবুল হওয়ার জন্য একটি বড় পাথেয়, বড় মাধ্যম হলো রোজা রাখা। এই জন্য এই মাস ব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এই মাসের রোজার গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় উল্লেখ করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাত বা'দাল ফরিদা সালাতুল ঈদ। রমাদান মাসের পরে অতি উত্তম রোজা রাখার সময় হলো আল্লাহর মাস মুহররম মাস, আল্লাহর মাস মুহররম মাস। আর ফরজ নামাজের পরে অতি উত্তম নামাজ হলো সালাতুল ঈদ, রাতের নামাজ, রাতের বেলায় যে নামাজ আদায় করা হয়, অর্থাৎ তাহাজ্জুদ, এই দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়েছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2645। এখন আসুন, ওই যে একটি কওমকে আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন, আরো কওমের তওবা কবুল করেন। কোন কওমের তওবা কবুল করেছেন, কি পরিত্রাণ দিয়েছেন, কি ফায়দা, এই দিনের তাৎপর্য কি, গুরুত্বটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে আগমন করলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা, দেখলেন ইহুদিরা এই 10ই মুহররম আশুরার দিনে তারা কি করেন, রোজা রাখে। ফাকালা মা হাদা, তিনি জিজ্ঞাসা করলেন, এটা কি, তোমাদের এই দিনের রোজার ইবাদত কেন? ক্বালু হাদা ইয়াউমুন সালিহুন, এটা একটা নেক আমলের দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম, এই দিন আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে তার শত্রু ফিরাউন ও তার বাহিনী থেকে পরিত্রাণ নাজাত দিয়েছেন। ফাসামাহু মূসা, তাই মূসা আলাইহিস সালাম এই দিন রোজা রাখতেন, তাই আমরা রোজা রাখি। ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর ইরশাদ করেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, মূসা আলাইহিস সালামের বিষয়ে তোমাদের থেকে আমরা বেশি হকদার। ফাসামাহু, তাই তিনি রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামি, এবং এদিন রোজা রাখতে তিনি আদেশ দিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2004। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আশুরার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন, মানুষদেরকেও রোজা রাখতে কি করেছেন, আদেশ করেছেন। অপর হাদিসে এসেছে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালাত আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউন্নাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি আমল যা কখনোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই, 4টি আমল যা কখনোই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই। এক, সিয়ামু আশুরা, আশুরার রোজা। ওয়াল আশরি, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসে 3 দিনের রোজা। অপর বর্ণনায় এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 13, 14, 15 তারিখ রোজা রাখতেন, প্রতি হিজরি মাসের। আবার অন্য বর্ণনায় এসেছে কোন মাসে যদি এই তারিখে রোজা রাখতে ছুটে যেত, কোনো কারণে যুদ্ধ, বিগ্রহ, সফর ইত্যাদির কারণে যদি ছুটে যেত, তাহলে কোনো না কোনো ভাবেই তিনি এই মাসের শুরুতে শেষে যেভাবেই হোক এই 3 দিনের রোজা রাখতেন। বর্তমান বিজ্ঞান সায়েন্সও বলছে যে 3 দিন রোজা রাখার দ্বারা সারা 30 দিনের মধ্যে যে ফ্যাট এবং যে ক্ষতিকারক কোলেস্টেরল শরীরের সৃষ্টি হয় তা আল্লাহ তাআলা কাটিয়ে দেন, দূর করে দেন। এই জন্য 3 দিনের রোজা শরীয়তের দৃষ্টিতেও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এগুলো যদি আমরা আমল করি, জিম টিম করা লাগবে না। আমাদের অনেকে বলে, হুজুর কোন জায়গায় জিম করেন? জীবনেও জিম করি না, কোনো ব্যায়াম করি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে, উঠতে নামতে, 2 মাদ্রাসায় উঠা নামা, যাওয়া আসা করতে, আর কিসের জিম লাগবে? শুক্রবার 2 মসজিদে 2 জুমা তাফসীর, এই প্রশ্ন তো আর জিম সুযোগ কই? আর খানা দানা লিমিটেশন, বাস। কোনো আলহামদুলিল্লাহ অশান্তি নাই, ঝামেলা নাই শরীর নিয়ে, কোনো পেরেশানি মুক্ত নেই। এই জন্য এটাও আল্লাহ তাআলার নিয়ামত। কোনো নবী, কোনো সাহাবীর সম্পর্কে বর্ণিত নাই এইয়া ফ্যাটম্যান ছিলেন, বরং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে এক লোক আসছে পেট এইয়া মোটকা নিয়ে,
উনি খোঁচা দিয়ে কয় এটা আবার কি, মানে এটা তো নবী সাহাবীদের সম্পর্কে আমরা জানি না। এগুলো সমস্ত নবীদের বর্ণনা সম্পর্কে আমরা হাদিসের মধ্যে পাই, যেগুলো স্লিম বডি ছিল। আবার কেউ কেউ বাড়ায় বলে সিক্স প্যাক ছিল, এটা আবার নবীর সম্পর্কে শানের মধ্যে অতিরিক্ত করা। নবীর আবার এরকম জিম টিম করে সিক্স প্যাক বানান নাই, এই সমস্ত দুনিয়ার মোহর মধ্যে আবার এত আকৃষ্ট হন নাই। যাই হোক, স্বাভাবিক শরীর থাকাটা খুবই জরুরি। আমাদের অধিকাংশ রোগ এবং অসুখ বিসুখ ওষুধ লাগতেছে শুধু ফ্যাটম্যান হওয়ার কারণে, মোটকা হওয়ার কারণে, পেট ঠিক না রাখার কারণে, খানা দানার কন্ট্রোল না করার কারণে। এই যে করোনাকালীন রিপোর্ট দেখেছি যে বাংলাদেশে 5,000 কোটি টাকার শুধু গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হয়েছে, কারণ কাজ বাদ ছিল না, ঘরে থাকছে আর খাইছে আর ওষুধ বানাইছে আর গ্যাস্ট্রিক হয়েছে। এই যে 5,000 কোটি টাকা করোনা ইনকাম নাই, কিন্তু 5,000 কোটি টাকার ওষুধ খেয়ে ফেলছে 1 বছরের মধ্যে এই বাঙালি। তাহলে এবার চিন্তা করেন আমরা কি পরিমাণ খানা দানায় অনিয়ম করি। এটা খুব বেশি জরুরি। এই জন্য রোজা রাখাটা এর জন্য অত্যধিক উপকারী। এখন ডাক্তাররা ফাস্টিং ফাস্টিং করে চিল্লাচ্ছে বা বলতেছে, অথচ হাদিসের মধ্যে আছে, নবীর সুন্নাহয় রয়েছে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস ছাড়তেন না। একটা হলো আশুরার রোজা, আর একটা হলো জিলহজ মাসের 10 দিনের আমল, 9 দিনের রোজা, আর হলো প্রতি মাসের 3 দিনের রোজা, ওয়া রাকাতাইনি ক্বাবলাল গদাত, আর হলো ফজরের 2 রাকাত সুন্নাত। ফজরের 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাহ আছে তার মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, মজবুত সুন্নাহ হলো ফজরের 2 রাকাত সুন্নাত। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করলো, সে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে কল্যাণকর শ্রেষ্ঠ জিনিস অর্জন করলো। সুবহানাল্লাহ। যত নেক আমল আছে, যত টাকা পয়সা বাড়ি গাড়ি আছে, দুনিয়া এবং নেক আমল যা কিছু আছে, নবী সাল্লাল্লাহু বলেন এর থেকে সবচেয়ে শ্রেষ্ঠতর জিনিসটাই অর্জন করে ফেলবে। কিন্তু এই 2 রাকাত নামাজই দেখা যায় অনেকের ছুটে যায়, এই চোখ ডলতে এসে একটু জামাতে শরীক হয়, সুন্নাতটা পড়ার টাইম পায় না। এই জন্য সাহাবায়ে কিরামরা এই 2 রাকাত সুন্নাতের এত গুরুত্ব দিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিভিন্ন সাহাবীরা যদি এসে দেখতেন জামাত দাঁড়িয়ে গেছেন মসজিদের বারান্দায় এক কোণায় শেষ প্রান্তে হলেও 2 রাকাত সুন্নাত পড়ে নিতেন, যতক্ষণ পর্যন্ত জামাতের শেষ রাকাত পাওয়ার আশা থাকতো। এতটা গুরুত্ব তারা দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই 4টা আমল আমাদেরকেও আল্লাহ তাআলা নিয়মিত করার তৌফিক দান করুন, আমিন। এখান থেকে আমরা একটি পেলাম কি, আশুরার রোজা আমাদের সম্মুখে রয়েছে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে তিনি এর পূর্ববর্তী 1 বছরের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা সুনানে তিরমিজির হাদিস নম্বর 752। তাহলে বুখারীর রিওয়ায়াতে পেলাম যে মুহররম মাসের একটি দিনে আল্লাহ তাআলা বিভিন্ন কওমের তওবাকে কবুল করেন। তিরমিজির হাদিসে পেলাম সেটা আশুরার দিনে আল্লাহ 1 বছরের গুনাহকে মাফ করেন। তো দুটোর মধ্যে মিল হয়ে গেছে যে অতএব আশুরার দিনটি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কিসের মাধ্যমে গুরুত্ব দিতে হবে? সারসংক্ষেপ কথা হলো 2টা। কয়টা কাজ? 2টা। একটা হলো রোজা রাখা, আর একটা হলো ইস্তেগফার, তওবা করা। রোজা রেখে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, এর মাধ্যমে এই দিনটি আমাদের উদযাপন হবে, ভালো হবে। এটা কোনো বিশেষ ফ্যান্টাসি, আনন্দ বা মাতম শোকের দিন নয়। এ বিষয়ে সামনে বলছি ইনশাআল্লাহ। আশুরার দিন আমাদের আরো কি করণীয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কি করতেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউম আশুরা ওয়া হাযা আশ-শাহর ইয়ানি শাহরুল রমাদান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন দিনের রোজা এত বেশি গুরুত্ব দিয়ে খুঁজে খুঁজে রাখতে দেখি নাই, যেমনটি তিনি এই আশুরার দিনকে অন্য সব দিনের উপর গুরুত্ব দিয়েছেন, মর্যাদা ফজিলত দিয়ে তিনি রেখেছেন এবং গুরুত্ব দিয়েছেন। আর এই মাস অর্থাৎ রমাদান মাস, মাসের মধ্যে রমজান মাসের রোজাকে বেশি প্রাধান্য দিয়েছেন, আর দিনের মধ্যে আশুরার দিনের রোজাকে বেশি তিনি গুরুত্বারোপ করেছেন। এখন আসেন আশুরার দিনের রোজা কয়টি? আশুরার দিনের রোজা কয়টি খেয়াল করে শুনি আমরা। এ নিয়ে আমরা খালি পেশাপেশি করি, বিভিন্ন তর্কে লিপ্ত হই। আমলের মধ্যে তর্কের সুযোগ নেই, কোরআন হাদিসে সব আছে। আমরা সুন্নাহ মতন যদি জানি এবং মানি তাহলে তর্কের প্রয়োজন নাই, বরং তর্ক করে সময় নষ্ট, বিরক্তিও সৃষ্টি হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি আশুরা ইয়াউমাল আশির, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আশুরার রোজা 10ম দিন রাখার নির্দেশ দিয়েছেন। আশুরার রোজা 10ম দিন রাখার নির্দেশ দিয়েছেন। তাহলে এখান থেকে বুঝলাম আশুরার রোজা কত দিন? একদিন, 10ম দিন। অপর রিওয়ায়াতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমুত তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদ, যে তোমরা 9ম তারিখে রোজা রাখো, 10ম তারিখে রোজা রাখো, আর ইহুদিদের বিপরীত আমল করো। তাহলে এখান থেকে পাওয়া গেল কয় দিন? 2 দিন, 9 তারিখ 10 তারিখ। 10 তারিখ মূলত হলো আশুরার রোজা, আর 9 তারিখ নবী ইসলাম ইহুদিদের বিরোধিতা করে রাখতে বলেছেন। 9 তারিখের রোজা মূলত কি নয়? আশুরা নয়, আশুরা হলো 10 তারিখই, আর 9 তারিখ হলো একটু যুক্ত করেছেন, অ্যাড করেছেন। কেন? যাতে ইহুদিদের সাথে আমাদের আমল মিলে না যায়। ওরা পরে বলবে যে আমরা যা করি তোমরা তো তাই করো, তাহলে একই আমরা ধর্ম, নাউযুবিল্লাহ। এটা যাতে মিলে না যায় তাই বিরোধিতা করে তিনি 9 ও 10 রাখতে বলেছেন। অপর হাদিসে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, হিনা সাওমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশুরার দিন রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখতে আদেশ দিলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তারা প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ইয়া আল্লাহর রাসূল, ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা, এটা তো এমন একটি দিন যে দিনকে ইহুদি এবং খ্রিস্টানরা সম্মান দেয়, মর্যাদা দেয়। একটু ওনাদের সন্দেহ লাগলো আমরা মিলে যাচ্ছি কিনা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইযা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসি, আগামী বছর ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমরা 9 তারিখেও রোজা রাখব। নবী ইসলাম কি করেছেন? আশা ব্যক্ত করেছেন। এর দ্বারাও এখানে একটা আমরা গুরুত্ব বা শরিয়াতের মেজাজ, নবী আলাইহিস সালামের চাহিদা আমরা বুঝতে পারলাম যে 9 তারিখেও রোজা রাখা উচিত। قال فلم يأتي العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم, সাহাবী বলেন যে কিন্তু আগামী বছর আর আসলো না, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2556। অপর হাদিসে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ লাইন বাকিতু ইলা কাবিলিন লা সুমান্না তাসিআ, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন আগামী বছর, তাহলে আমি অবশ্যই 9 তারিখে রোজা রাখব। আরেক হাদিসে এসেছে, আরেক বর্ণনাতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং এই ব্যাপারে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, এর পূর্বে একদিন রাখো, পরেও একদিন রাখো। এখান থেকে আবার বের হলো কয় দিন? 3 দিন। 3 দিন বোঝা যায় 9, 10, 11। অপর বর্ণনায় এসেছে ওয়া বা'দাহু জায়গা আও বা'দাহু, বর্ণনাকারীর সন্দেহ লেগে গেছে যে আও দিয়ে, অর্থাৎ অর্থ হলো এটা যে হয় পূর্বে একদিন রাখো অথবা পরে একদিন রাখো, হয় পূর্বে একদিন রাখো অথবা পরে একদিন রাখো। মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহা উলামায়ে কেরাম বলেছেন এই বর্ণনাটি বেশি কাছাকাছি অপর হাদিসের, যেহেতু নবী ইসলাম 9 তারিখ রাখার আশা করে গিয়েছেন, 3 দিন নয় 2 দিন। তবে 3 দিন রাখলেও নাজায়েজ হবে না, গুনাহ হবে না। 2 দিন রাখাও কোনো ওয়াজিব নয়, কারণ আশুরার দিন রোজা রাখাই তো ফরজ নয়। ইসলামের প্রথম যুগে ফরজ ছিল, পরবর্তী রমজানের রোজার আয়াত নাজিল হওয়ায়, হুকুম নাজিল হওয়ায় ওইটা রহিত হয়ে গেছে। এখন আশুরার রোজার দিন রোজা রাখাটা কি মুস্তাহাব, কেউ চাইলে রাখবে, না রাখলে গুনাহ নেই। দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আন্না আহলাল জাহিলিয়া কানু ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, জাহিলিয়াতের যুগ থেকে মানুষরা আশুরার দিনে রোজা রাখত। ওয়া ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাহু ওয়াল মুসলিমুনা ক্বাবলা ইফতারাদা রমাদান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সকল মুসলমানরাই এই দিন রোজা রেখেছেন রমাদানের রোজা ফরজ হওয়ার আগে। ফালাম্মা ইফতারাদা রমাদান ফালাম্মা ইফতুরিদা রমাদান, যখন রমাদানের রোজা ফরজ করা হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ইন্না আশুরা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আশুরা আল্লাহর দিনগুলোর মধ্যে থেকে একটি দিন। ফামান শাআ সামাহু, যে কেউ চাইবে এই দিনটি রোজা রাখবে। ওমান শাআ তারাকাহু, যে চাইবে ছেড়ে দিবে। চাইলে রোজা রাখবে, না চাইলে ছেড়ে দিবে। এর দ্বারা উদ্দেশ্য এখন আর কি নাই, ফরজ নাই। তবে এটি একটি অত্যধিক ফজিলতপূর্ণ আমল, যেটা আমরা পূর্বের হাদিসে জেনেছি যে এদিন রোজা রাখলে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহকে মাফ করে দেন। এই হাদিসটি সহিহ মুসলিমের
2532 নম্বর হাদিস। তাহলে আশুরার দিনের আমরা করণীয় পেলাম এই দিনটি রোজা রাখা, সম্ভব হলে আগে একদিন রাখা। ইসলাম যেহেতু এটা আশা ব্যক্ত করেছেন, পারলে পরের দিনও রাখা, বা 9-10 বা 10-11 রাখা, একান্ত না পারলে কমপক্ষে একদিন রাখা। তিনভাবেই জায়েজ। তিনভাবেই কি জায়েজ? কি কি? 9-10-11 এটাও জায়েজ, 9-10 এটাও জায়েজ, 10-11 এটাও জায়েজ, শুধু 10 এটাও জায়েজ। অতএব কোনো মারামারি আছে? বুঝে নেই, কোনো জ্ঞানজাম, কোনো এ নিয়ে তর্ক বিতর্ক কোনো সুযোগ নাই। সবগুলো হাদিসে আপনাদের সামনে পেশ করেছি, সবই সহিহ হাদিস। অতএব অযথা আমরা তর্কে বিতর্কে এ নিয়ে লিপ্ত নাই। আরো আমলটি হলো নফল। আমলটি কি? নফল। এই মুস্তাহাব নফল নিয়ে আমাদের বেশি মানা হয়। ফরজ নিয়ে কোনো খবর নাই, পর্দা নিয়ে খবর নাই, হালাল হারাম নিয়ে খবর নাই, দুর্নীতি নিয়ে, প্রশ্ন ফাঁস নিয়ে খবর নাই। নফল নিয়ে মারামারির শেষ নেই। কি আছে না নাই? আরো কি? এখন তো না বললেও নয়, আবার বললেও সমস্যা। প্রশ্ন ফাঁসের নিয়ে ড্রাইভাররা নিয়ে সবাই পড়ছে। ড্রাইভার প্রশ্নটা পাইল কই? বুঝে নাই কথা? ড্রাইভার প্রশ্নটা পাইল কই? এ নিয়ে কারো কোনো কি নাই? কথা নেই। সব রাগব বোয়াল বলে ছাড় পেয়ে যায়। তার মানে ক্ষমতাসীন, ক্ষমতা দাপটওয়ালারাই সবসময় মাপ পেয়ে যাবে, আর মজলুম হবে দুর্বল বলে। যাই হোক, চোর তো সবই চোর। যেটা নির্দেশদাতা সেও চোর, যে বড়টা সেও চোর, যে মসজিদে এসে জুতা নিচে ও চোর। না, চোর না। মসজিদের জুতা চোরে যে মাঠটা দেই আমরা, আরে বাপরে বাপ, হয়তো 1000, 2000, 5000 টাকা জুতা চুরি করছে। আর যারা এইভাবে চুরি করতেছে, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা, সর্বোচ্চ মানের শিক্ষা বিসিএস, এটার যদি প্রশ্ন ফাঁস হয় তাহলে সেই রাষ্ট্র কি আছে? আর সেখানে দায়িত্বশীলরা যদি এটা ফাঁস করে তাহলে কোথায় দায়িত্বশীলরা আছে বলেন? কোন অঙ্গন নাই? এই জন্যই আল্লাহ তাআলা কোরআন দান করেছেন, এটা মানুষকে মানুষ বানাবে। অন্য কোন শিক্ষা মানুষ বানাতে পারে না, অমানুষই বানায়। কারণ অন্য শিক্ষা তো অমানুষদের থেকে এসেছে, এই জন্য এগুলো এসেছে। বিসিএস এর পড়াশোনার মধ্যে কি আছে একটু বলি, আপনাদের খারাপ লাগলো শুনে। অমুক 30 পদের মধ্যে কি আছে, তমুক কি গান গেয়েছে, তমুকের গানের শ্লোক কয়টা ছিল, তমুক কবি নজরুল এই গানটা কোন বইয়ের মধ্যে লিখেছে, রবি ঠাকুর কি করেছে, চন্দ্রবর্তী কি করেছে, অমুক দাস কি করেছে। এটা কি পড়াশোনা? এটা কি পড়াশোনা? এটা মুখস্থ করে আর হলো কি উল্টাপাল্টা হয়, পরে নাস্তিক মুরতাদ হয়, আল্লাহ নবীর নামে এসপি হয়ে, পুলিশ হয়ে কি করে গালিগালাজ করে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জন্যই তো যত বড় শিক্ষিত হয় তত বড় নাস্তিক মুরতাদের দিকে যায়, ইসলাম বিরোধী হয়, আলেম বিদ্বেষী হয়। কারণ এগুলো তো পড়াশোনা নাই। এই বিসিএস এর পড়াশোনা যে পরিমাণ সময় নষ্ট হয় না করে যে আল্লাহর কোরআন মুখস্থ করতো, প্রত্যেকটা মানুষ হাফেজে কোরআন হতো, এবং বাংলাদেশের এই সমস্ত বড় বড় আসনে এক একজন নীতিবান লোক প্রতিষ্ঠা হতো, এবং এদেশটি সোনার মদিনার মতন হয়ে যেত। আজকে আমাদের এই কষ্টের ট্যাক্সের টাকা দিয়ে, বেতন ভাতা নিয়ে ভোগ করে রাষ্ট্রকে করাল গ্লাসের মধ্যে ফেলে দিচ্ছে, আর এই জনগণ কিচ্ছু বলে না। কারণ জনগণ ওদের চোরের সাথে। কারণ প্রশ্ন যে চুরিও করে টাকা দিয়ে, এও তো আর এক বড় চোর। না, বুঝে নেই কথা? তুমি চুরি করে বই নিয়ে, এই প্রশ্ন নিয়ে তুমি ফার্স্ট হবা, তুমি পাস করবা, তুমি বাংলাদেশের নাম, তুমি দেশের সর্বোচ্চ আসনে তুমি সচিব হবা, তাহলে তুমি তো আসলে আর এক চোর। কথা বুঝে নেই কথা? আমি যদি খতিব হতে আসি চুরি করে, প্রশ্ন ফাঁস করে পরীক্ষা দিই, তাহলে আমার এই প্রথমটাই ভুল না? কি কথা বুঝে নেই? যে ফাঁস করছে সেও দোষী, যে ফাঁসের চুরি টাকা দিয়ে নিচ্ছে সেও কি দোষী? বরং তারই আরো ধরা ধরতে চাই, তুমি ফাঁস করো না। কি বুঝে নেই কথা? সেই তো উল্টা ধরবে। আমি তো পরে যোগ্যতার মাধ্যমে আমি কি হবো? সচিব হব। আমি যোগ্যতার মাধ্যমে কি আমি ক্যান্ডিডেট, আমি বিসিএস ক্যাডার হব। আহা, কোথায় চলে গেলাম আমরা? কোথায় রাষ্ট্র নিয়ে গেলাম? আল্লাহ হেফাজত করে। এই জন্য কোরআন সুন্নাহ ছাড়া, কোরআন সুন্নাহর হাদিস কোরআন ছাড়া মানুষ থাকবে না, অমানুষেই পরিণত হবে। এ কথাটা ভালো লাগলেও সত্য, ভালো না লাগলেও সত্য। এবং আমাদের যাই হোক আমরা এই কথা বলেই যাব, কারণ এটাই হলো ধ্রুব, মহা ধ্রুব সত্য কথা। না, এটা আমার কথা হবে, কোরআন সুন্নাহর কথা। কেউ যদি অবিশ্বাস করে তার ঈমানই থাকবে না। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। আশুরার দিনেও ইবাদতের দিন, রোজার দিন, তওবার দিন, এটা আমরা সহিহ হাদিস কোরআন সুন্নাহ থেকে জানলাম। এদিন কোনো শোক মাতমের দিন নয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত এদিন ঘটেছে, আরো অনেক দুর্ঘটনা এদিন ঘটেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত আমাদের কলিজায় আঘাত করে। এই শাহাদাতের আঘাত আমাদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণে আমাদের রক্ত ক্ষরণ দিলের মধ্যে করে। এটা শুধুমাত্র একটি দিন করে না। কথা বোঝাতে পারি নাই? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলুমের সাথে, নির্যাতনের সাথে, যা অব্যক্ত
স্টিম রোলার চালিয়ে নির্যাতনের ওনাকে শহীদ করা হয়েছে এবং আহলে বাইতের অনেকদেরকে করা হয়েছে। আহলে বাইতের মহব্বত রাখাও ইমানের অংশ। এটা আমরা অবশ্যই মহব্বত করি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, কিন্তু কোরআন সুন্নাহর আলোকেও শোক প্রকাশ করতে হবে। শোক প্রকাশটা কোরআন সুন্নাহর বাইরে গেলে আবার সেই আবেগ শরিয়াতে গ্রহণযোগ্য নয়। এই জন্য আশুরার দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতের কারণে এত গুরুত্বপূর্ণ একটি দিনে হওয়ায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতের মর্যাদা বহুগুণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতের কারণে আশুরার দিনের মর্যাদা বাড়েনি। বুঝাতে পারি নাই কথা? আশুরার দিনে ওনার শাহাদাতের কারণে শাহাদাতের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, কিন্তু ওনার শাহাদাতের কারণে আশুরার ফজিলত বাড়ে নাই। বোঝাতে পারছি কিনা কথা? অতএব এদিন তাজিয়া মিছিল বের করা, কবরের মতন কিছু একটা বানিয়ে মাথায় নিয়ে মিছিল করা, মিষ্টান্ন খাওয়া, বিভিন্ন ধরনের শোক পাঠ করা, মাতম করা, বিলাপ করা, চিল্লাচিল্লি করা, কান্নাকাটি করা, হাই হাসান হাই হুসাইন বলে বেলেট দিয়ে ছুরি দিয়ে নিজের বুক চাপড়ানো, এটা কি নেই? জায়েজ নেই। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বত আর ভালোবাসা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির কারণেই তো। কথা বোঝেন নাই কথা? মানে এরকম তো হাসান হুসাইন দুনিয়া আরো থাকতে পারে, কিন্তু এই হুসাইনের, এই হাসানের কারণ মহব্বত কেন আমাদের? বুঝাতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হওয়ার কারণে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাতিদের আসতে দেখলে নিজে খুতবাত দাঁড়ানো থাকলে খুতবাত থেকে নেমে যে কোলে নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিজদাতে ওঠেন না, সাহাবায়ে কেরাম কিভাবে ওঠে না কেন? একজন একটু উকি মেরে দেখে কি মাথার উপরে একজন এসে বসে রয়েছে, এক নাতি এসে বসে আছে। এতটা তিনি বাচ্চাদেরকে সমীহ করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, যে আমি মাথা উঠাতে গেলে বাচ্চাটা কি যাবে? পড়ে যাবে, কথা কষ্ট পাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বলেছেন, তো নবী যার কলিজার টুকরা হয়, আমরা নবীকে ভালোবাসি, আমাদেরও কলিজার টুকরা, নাকি আরো বড় কিছু? শুধু কলিজার টুকরা, মাথার তাজ হযরত হাসান হুসাইন। আচ্ছা, যে নবীর কলিজার টুকরার জন্য যদি এত মহব্বত আর ভালোবাসা হয়, তো নবীর জন্য কম হবে না বেশি হবে? তাহলে নবীর মৃত্যুর তারিখে তো তোমরা হাই নবী হাই নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ করে রক্তাক্ত করো না শরীর? কি বোঝাতে হয় এই কথা? তাহলে কলিজার টুকরার জন্য করতেছো, তো কলিজার জন্য তো করো না। টুকরার জন্য করতেছো, কলিজাওয়ালার জন্য তো কিচ্ছু করো না, বরং কলিজাওয়ালার মহব্বত আর ভালোবাসাও তোমরা দেখাও না। সেদিন নেই তোমাদের কোনো খবর নাই। কলিজাওয়ালার ব্যাপারে যে যারা ব্যঙ্গাত্মক করে, ফেসবুকে লেখে, ব্লগ লেখে, ওয়েবসাইটে লেখে, সমাজে প্রচার করে, তাদের নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই। আছে না নাই? আমাদের দেশে কিছু সিন্নি খোররা এই হাসান হুসাইন দেখবেন খুব শুরু হয়ে গেছে এখন থেকে করছে, কিন্তু নবীর বিরুদ্ধে যারা ব্যঙ্গ করে, আল্লাহ নবী বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আল্লাহ নবীকে গালি দিল, ব্যঙ্গ করলো, তাকে তোমরা হত্যা করো। এই নবীর যারা গালি দেয়, নবীরে যারা অবমাননা করে, তাদের কোনো ধর্মের পরিচয় আর থাকে না। তারা যদি নিজেকে মুসলমান দাবি করে, তারা যদি নামাজ পড়ে, হজ করে, দুনিয়াতে তার বেঁচে থাকার অধিকার থাকে না। কিন্তু এই সমস্ত সিন্নিখোর আর মাতমকারীদের, নবীর গালিগালাজ অবমাননাকারীদের নিয়ে কোনো কথা আছে নাই। কি আশ্চর্য মুসলমান! তার মানে সব হালুয়া রুটির মুসলমান। আল্লাহ হেফাজত করুক, আমিন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আমার উম্মতের দলভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় ওই ব্যক্তি যারা কোনো বিপদে, শোকে, গন্ডদাসে চপেটাঘাত করে, মানে মুখের মধ্যে, চোয়ালের মধ্যে থাপ্পড় মারে, আহা হায় 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 হায়, এরকম করে। নবী বলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অসাক্কাল জুয়ুব, কষ্টে, দুঃখে, শোকে জামা ছিঁড়ে ফেলে টেনে। ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, আর জাহিলিয়াতের মুশরিকদের আহ্বান করে। মুশরিক জাহিলিয়াতরা যে সমস্ত কর্মকাণ্ড করেছিল, সেগুলোর দিকে তারা ডাকে। আল্লাহর নবীর সুন্নাহ বাদ দিয়ে জাহিলিয়াতের আমলের দিকে ডাকে। আল্লাহর নবী বলে সে আমার উম্মত নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সহিহ বুখারীর 1298 নম্বর হাদিস, সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস, ভালো করে দেখুন। অতএব মা বাবা মারা যাক, আত্মীয় স্বজন মারা যাক, কলিজার টুকরা মারা যাক, আল্লাহর নবী মারা গেল তো সাহাবায়ে কেরাম এমন করেননি। বুঝেন এই কথা? তাহলে এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয় বলে তিনি উল্লেখ করেছেন। একজন মুসলমানের, একজন মুসলিমের কাজ এটা হতে পারে না। 2 নম্বর, হযরত আবু বুরদা বিন আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াজিয়া আবু মুসা ওয়াজান ফাগুশি আলাইহি ওয়া রাসূল ফি হাজরি ইমরাতিন মিন আহলি, যে হযরত আবু মুসা আসলেন কঠিন রোগে আক্রান্ত হলেন, এমনকি অজ্ঞান হয়ে পড়লেন। তার মাথা তার পরিবারভুক্ত এক মহিলার কোলে ছিল, হয়তো মা বা বোন বা স্ত্রীর কোলে ছিল।
ফালাম ইয়াস্তাতি আন ইয়ারুদ্দা আলাইহা শাইআন, তিনি কোনো জবাব দিতে পারতেছিলেন না। ফালাম্মা আফাকা, তিনি যখন জ্ঞান ফিরে ফেলেন, সজ্ঞান হলেন, ক্বালা আনা বারিউম মিম্মা বারিয়া মিনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি ওইসব লোকদের সাথে সম্পর্ক রাখি না যাদের সাথে আল্লাহ রসুল সম্পর্ক ছিন্ন করেছেন। যাদের সাথে নবীর সম্পর্ক নাই তার সাথে কি নাই, আমারও সম্পর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার থেকে সম্পর্ক ছিন্ন করেছেন? বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিয়া মিনাস সালিকা ওয়াল হালিকা ওয়াশ শাক্কা, তিন শ্রেণীর মানুষ থেকে নবী ইসলাম সম্পর্ক ছিন্ন করেছেন। আমি আবু মুসা আশআরীও এই তিন শ্রেণী থেকে সম্পর্ক ছিন্ন করলাম, আমাদেরকেও করতে হবে। এক নম্বর, যারা চিৎকার করে ক্রন্দন করে, সালেকা, চিৎকার করে ক্রন্দন করে, যে কোনো শোকে মাতমে কষ্টে চিৎকার করে গগন বিধিয়ে কি করে, কান্নাকাটি করে। দুই নম্বর, আল হালেকা, যারা শরিয়ার কারণ ব্যতীত এমনি মাথা মুন্ডন করে থাকে, যেমন ঋষি, ওই যে ব্রাহ্মণ টাহ্মণরা কি করে, পৈতা পরে আর মাথা শোকের কারণে, যে বাপ মারা গেছে তাই মাথা কি করি, মুন্ডন করি, মা মারা গেছে তাই মাথা মুন্ডন করি, হজের কারণে বা এমনি সুন্নাহ হিসাবে, বা চুল বড় হয়ে গেছে এটা নয়, শোকের কারণে কি করে, মাথা মুন্ডন করে। বা শাক্কা, যারা শোকের কারণে কাপড় ছিঁড়ে ফেলে, কষ্টে দুঃখে কাপড়কে টেনে হিসড়ে ছিঁড়ে ফেলে, এই সমস্ত তিন ব্যক্তি থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ছিন্ন করেছেন, আমাদেরকেও করতে হবে, মানে এদের সাথে উঠা বসা করা যাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 1296। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাতাত যায়নাব বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা বাকাতিন নিসা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশেষ কন্যা হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, তখন নারীরা, মহিলারা কাঁদতে শুরু করে। ফাজা উমর ইয়াজরিবুহুন্না বিসাউতিহি, ওমর রাদিয়াল্লাহু আনহু এসে লাঠি দিয়ে সবাই পিটান শুরু করে। বুঝছেন এই কথা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ তো ডাইরেক্ট অ্যাকশন, লাঠি দিয়ে কি করতে পিটান শুরু করেন। ফাআখারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে একটু সরায় দিলেন, থাক ওমর, মহিলা মানুষ এদের পিটায়। অকালা মাহলান ইয়া ওমর, বলেন ও ওমর একটু কোমল হও, নরম হও, একটু ঠান্ডা হও, থামো, এটা পিটায় না। বুঝেন এই কথা? তাহলে এটা নবী ইসলাম তো বলে নাই তুমি হারাম করেছো, নরম হতে বলেছে, মানে আর বেশি গরম হয় না। বুঝেন এই কথা? তাহলে এই মাঠটাকে কি করলেন, উনি সমর্থন দিয়েছিলেন, কিন্তু মহিলা মানুষ বলে আবার সরাই দিলেন, আচ্ছা তাক মেরে না। তার মানে বোঝা গেল যে এই ধরনের ক্রন্দন কিনা বৈধ নয়। এরপর বললেন ইয়া কুন্না ওয়া নাইকা শাইতান, আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নারীরা, তোমরা নিজেদেরকে আর এই শয়তানের আওয়াজ থেকে দূরে রাখো। মানে এই যে মানে কেউ মারা গেলে চিৎকার করে একসাথে মহিলারা হয়ে কান্নার রোল ফেলায়, ও বউ, ও আপা, আহারে কি হলো, স্বামী বলে গেল, মা মরে, ভাই মরে গেল, এই যে একসাথে দলমল হয়ে পড়ে। আমাদের দেশে চট্টগ্রাম ওইদিকে কিছু রীতি আছে, কান্নার যদি কোনো মহিলা না থাকে ওই বাড়িতে ভাড়া করে আনে, জানেন তো? এটা এই বাংলাদেশে অনেক কিছু আছে, কান্নার লোক মহিলা টাকা দিয়ে কি আনে, এনে এরা ও বউ, ও আপা এই করে কতক্ষণ বাড়িতে কান্না না। আবার অনেকের কিরে এই বাড়ির লোক মারা গেল, কোন কান্নার আওয়াজ তো পাই না। বুঝেন এই কথা? অনেকের এটা প্রশ্ন আসে। এই জন্য আলেম ওলামার বাড়িতে কেউ মারা গেলে কান্নার আওয়াজ পাবেন না, কারণ কান্দবে কেন, এটা তো হাদিসে নিষেধ। আর অনেকে ইচ্ছা করে কান্দে, দেখায় কান্না না আসলো, হ্যাঁ এনাকে মনে করে স্বামী বলতে খুশি না দেখা। বুঝেন এই কথা? শোকে তো আরো পাথর হয়ে যাবে, কান্না আসবে না। যাই হোক, তো এগুলো ইসলামের শরিয়ার মধ্যে নয়। নবী ইসলাম বলেছে এটা, এই কান্না কার আওয়াজ? শয়তানের আওয়াজ। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাহু মাহমা কানা মিনাল আইন ওয়া মিনাল কলব ফামিনাল্লাহ আযজা ওয়া জাল, যে কান্না আসল অন্তর থেকে আসে, চোখ থেকে শুধু পানি বের হবে, আওয়াজ হবে না, এটা আল্লাহর থেকে আসে। সুবহানাল্লাহ। ওমা কানা মিনাল ইয়াদ ওয়া মিনাল লিসান ফামিনাশ শাইতান, আর যেটা হাত দিয়ে আসে আর জবান থেকে আসে, এটা শয়তান থেকে আসে। সুন্দর পার্থক্য বলে দিন। হাত দিয়ে আসে মানে জামা টামা ছিঁড়ে ফেলাবে, থাপড়াইবো, এই করবো তাই করবো, কি করবে, হ্যাঁ লাফালাফি ছুটোছুটি, এইখানে পরে একবার, ওইখানে মাথা লাগায় একবার। আর হলো জবান দিয়ে বলতে থাকবে, এটা হলো কার থেকে? শয়তান থেকে। আর আল্লাহর পক্ষ থেকে হলো অন্তর কষ্ট থাকবে, অন্তর মানে বুক ফেটে যাবে, তো মুখ ফাটবে না। আর হলো চোখ দেওয়া জোরে পানি পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যে সন্তান মারা যান, হযরত ইব্রাহিম, মানে ছেলে সন্তানের মধ্যে হযরত ইব্রাহিম, তখন সহিহ বুখারী মুসলিম হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে অজরে পানি পড়ছে। সাহাবায়ে কিরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন? বলে হ্যাঁ, চোখকে তো ধরে রাখা যায় না, তো কাঁদবে, কিন্তু কোন মুখে আওয়াজ ছিল না। এর দ্বারা বোঝা গেল দুঃখ কষ্টে বা সন্তান ইত্যাদি বিয়োগে চোখ থেকে পানি ঝরবে, কিন্তু মাতম হবে না, চিৎকার করে কান্নাকাটি হবে না। এদিন আরো অনেক কিছু তারা ঝোল তবলা বাজায়, বিভিন্ন ধরনের অনুষ্ঠান ইত্যাদি করে, এগুলো ইসলামী শরিয়াতে নাই। এগুলোর থেকে পরিপূর্ণ বেঁচে থাকতে হবে। বরং আল্লাহ তাআলা মুমিনদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমাদের যে কোনো বিপদে, লোক হারাইলে, ব্যক্তি হারাইলে, সম্পদ হারাইলে, দুর্যোগে তোমরা দুইটা আমল করবা, একটা হলো নামাজ আর একটা হলো সবর।
একটা হলো নামাজ আর একটা হলো কি সবর। আমাদেরকে এই আজকের শাহাদাতের হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে সবর এবং সালাতের মাধ্যমে আমল করতে হবে। ওই দিন রোজা আর তওবার মাধ্যমে ইস্তেগফারের মধ্যে আমল করতে হবে। আরেকটা জিনিসও শিক্ষা নিতে হবে, যে কোনো জালেমের, যে কোনো অন্যায়ের প্রতিবাদে নিজের জান, জীবন, ছেলে, মেয়ে, বাচ্চা, পরিবার কেউ বিসর্জন দিয়ে হলেও জুলুমের বিরুদ্ধে কথা বলে যেতে হবে। এটাই হবে আসল আশুরার দিনের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আশুরার দিনকে সহিভাবে কোরআন সুন্নাহর আলোকে সঠিকভাবে পালন করার এবং তার ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।